হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। সবাই আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা কাজ করব। তো আমার ছেলের অনেক দিন ধরে হেয়ার কাট হয় না, মানে চুল কাটা হচ্ছে না। আমি সময়ই খুঁজে পাচ্ছি না ওকে কখন নিয়ে যাব, কারণ আমার টিউশনের টাইমিং এবং ওর খাওয়া দাওয়া স্নান করে এই সবটার টাইমিং মানে কোনোটাই মিলে না। তো ভাবলাম যে আজকে সোমবার, আজকে একটু সময় পেয়েছি 1 ঘন্টা। তো আমি ভাবলাম ওই ফাঁকে ওর চুলটা কেটে নেওয়া যাক, কারণ ওর চুলগুলি বেশ বড় হয়ে গেছে এবং এর জন্য ওর মানে অনেক সমস্যাও হয়। অনেক সময় মাথা চুলকায়, তারপরে চুলে জল জমে যায়। তো এই কারণে ভাবলাম যে আচ্ছা ওকে নিয়ে যাই আজকে চুল কাটার জন্য, কারণ ও রাতের বেলা বা দুপুরবেলা অন্য টাইমে তো চুল কাটতে পারবে না। তো ও স্নানের আগেই ও চুল কাটতে হবে, তো তার জন্য অনেক দিন পরেই আজকে সময় পেলাম। তো ভাবলাম আচ্ছা নিয়ে যাই ওকে। তো আমরা একে তো সারাদিন বৃষ্টি পড়ছে, তো ফাঁকে একটু বৃষ্টিটা কম ছিল, বন্ধ ছিল বৃষ্টি। তো আমি ছাতা নিয়ে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম সেলুনের উদ্দেশ্যে। তো ওকে নিয়ে এবার রওনা দিলাম। আমাদের বাড়ির পাশেই কয়েকটা সেলুনই আছে, তো তার মধ্যে ও যেটাতে যায় প্রায় সময়, তা আমরা ওইটাতেই যাব। তো দেখা যাক যে দোকান খোলা কিনা, কারণ এর আগে বৃষ্টি হয়েছে, তো দোকান খোলা থাকবে কিনা সেটাও বুঝতে পারছি না। আর কন্ট্যাক্ট নাম্বারও নেই যে ফোন করে জিজ্ঞেস করব যে দোকানটা খোলা কিনা। কিন্তু আজকে যদি ও চুলটা না কাটাই তাহলে আবার আরও কয়েকদিনের জন্য চুল কাটাতে পারবোই না, কারণ আমার একটু ব্যস্ততা আছে। তো তার জন্য ওকে নিয়ে যাওয়াটা একটু সমস্যা হয়ে যাবে। তো আমরা গেলাম সেলুনে, গিয়ে দেখি যে সেলুন এখনও খোলেই নি। তো দেখো আমার ছেলেও অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করছি, সেলুন এখনও খোলেই নি। তো আমরা অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলাম, তারপরে অনেকক্ষণ দাঁড়ালাম, তাও সেলুন খুলছিল না। তো ফোন নাম্বার খুঁজছিলাম অনেকের কাছেই, কেউই দিতে পারছিল না। তো যাই হোক, এরপরে সেলুনটি খুললো এবং আমরা চলে এলাম সেলুনে। এটা আমাদের বাড়ির কাছেই রবীন্দ্র চৌমুহনীতে একটি সেলুন। তো সেখানে ওকে নিয়ে এলাম। তো সেলুন খোলার পরে ওকে একটু বসতে বলেছিল, কারণ ওরা মানে কি বলে এটাকে, ধূপবাতি দেয়, দরজায় একটু জল দেয়, তো তারপরে ওদের কাজ শুরু করে। তো ও এর ফাঁকে মানে ও তো কিছু কিছু দুষ্টুমি করছিল, আয়না দিয়ে দেখে দেখে নিজের চুল ধরছিল, নিজে নিজে দুষ্টামি করছিল, কথা বলছিল। তো আচ্ছা যাই হোক, তো ওকে তারপর বসানো হলো সিটে। তো শুরু হয়ে গেল ওর চুল কাটার কাজ। তো চুল কাটার জন্য যা যা প্রয়োজন ওরা তো করছেই। আর ও এত দুষ্টুমি করে চুল কাটার সময়, মানে খুব ছটফট করে, একভাবে বসে না, মুখের বিভিন্ন রকম ভঙ্গি করে, দুষ্টামি করে। তো এটা সারাক্ষণ ওর পাশে, তার জন্য আমি দাঁড়িয়ে থাকতে হয় সবসময় ওর পাশে, যে ও যেন বেশি দুষ্টুমি না করে, কারণ চুল কাটতে গেলে যদি মাথা বেশি নাড়াচাড়া করে তাহলে মাথা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তার জন্য ওকে খুব সাবধানে বারবার বলছিলাম যে এই দুষ্টামি করবে না, করবে না, কারণ ওর এটা অভ্যাস, সবসময় চুল কাটতে গেলে ও মাথা নাড়াচাড়া করে। আর ট্রিমার দিয়ে যখন চুল কাটে তো ওর মানে সুরসুরি লাগে মাথার মধ্যে, এটা ও বলে। তো ওর সুরসুরি লাগে বলে, তো তার জন্য ওর মানে এটাও খেয়াল রাখতে হয় যে ওর সব দিক যেন ঠিকঠাক থাকে আর ও যেন দুষ্টুমিও না করে। তো আমরা প্রায় চুল কাটতে কাটতে আমরা কথাও বলা প্রায় শেষের দিকে চলে এলাম, চুলও কাটা মোটামুটি শেষের পথেই। তো ওরা সেলুনে যারা ছিলেন ওরা খুবই যত্ন সহকারে ওর চুলগুলি কাটছিলেন, কারণ ও এত দুষ্টামি করছিল যে চুল কাটাটা ওর পক্ষে একটু সমস্যাদায়ক হয়ে গেছিল। কারণ ও সবসময় এরকমটাই করে, ছোটোবেলার থেকেই ও ভীষণ নড়াচড়া করে চুল কাটতে বসলে। এটা এই দেখো লাস্ট মাস এটা চুল কাটা প্রায়